আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত দুইটি ভিডিওতে আমরা কিভাবে ভিএস কোড ইনস্টল করব, কিভাবে একটি HTML ফাইল তৈরি করব, কিভাবে ফাইলের এক্সটেনশন চেঞ্জ করা যায়, ওয়েব ডিরেক্টরি, সাব ডিরেক্টরি, এসব বিষয়গুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। সো আমরা এই ভিডিওতে প্যারাগ্রাফ ট্যাগস এবং কিছু ফ্রেজ ট্যাগস নিয়ে আলোচনা করব। সো ফার্স্টলি আমরা আমাদের একটি ওয়েব ডিরেক্টরি তৈরি করি এবং আমাদের একটি HTML ফাইল তৈরি করি, দেন আমরা সেখানে কোড করব। সো আমি একটি ওয়েব ডিরেক্টরি তৈরি করে নিলাম, এখানে একটি ফাইল তৈরি করে নিব index.html। কারো যদি এই বিষয়গুলো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমার ডিসক্রিপশন লিংকে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবেন। সো আমরা এটাকে ভিএস কোডে ওপেন করে নিলাম। ওকে, সো এইটা আমার জ্যাঙ্গো এক্সটেনশনটা পাচ্ছে। সো আমি এখান থেকে এটা চেঞ্জ করে নিব। ওকে ফাইন। সো এটাকে আমরা আমাদের ব্রাউজারে যদি ওপেন করে নিই, দেখুন এখানে ফুল ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ওকে ফাইন। সো আমরা গত ভিডিওতে দেখছিলাম কিভাবে হেডিং ট্যাগ কাজ করে। সো আমরা এই ভিডিওতেও হেডিং ট্যাগ নিয়ে কাজ করব। ফার্স্ট অফ অল আমরা দেখে নিব প্যারাগ্রাফ ট্যাগটা আসলে কিভাবে কাজ করে। সেক্ষেত্রে আপনি সিম্পলি প্যারাগ্রাফ ট্যাগটাকে এভাবে লিখবেন, ক্লোজ করবেন এবং ওপেন করবেন এবং ক্লোজ করবেন। সো এর মাঝে আমি কিছু লিখলাম, আমার এটা একটু ওয়ার্ড্রপ দিয়ে দিই, সেক্ষেত্রে দেখতে সুবিধা হবে। ওকে, এখন যদি আমার ব্রাউজারে এসে যদি আমি রিলোড দিই, দেখুন এটা কিন্তু শো করতেছে। এটাই হচ্ছে আসলে প্যারাগ্রাফ ট্যাগ। নর্মাল লেখা যেই ট্যাগটার মধ্যে থাকে বা কোনো প্যারা প্যারা আকারে যে লেখাগুলো থাকে সেগুলো হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখতে হয়। যেমন আমি চাচ্ছি এখানে আমাকে দুইটা প্যারাগ্রাফ লাগবে, দুইটা প্যারা লাগবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে দুইটা পি ট্যাগের মধ্যে আলাদা আলাদা কন্টেন্ট দিতে পারি। এখানে আমি দিলাম যে লরেন্স আমার 100 ওয়ার্ড দিলাম। দেখুন একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের কিছু ডিফল্ট ভাবে ডিসটেন্স থাকে, এগুলো আপনি সিএসএস থেকে যখন সিএসএস শিখবেন তখন এগুলো আপনার মতো করে মডিফাই করতে পারবেন। এটা হচ্ছে ডিফল্ট মার্জিন, একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের এইটুকু ডিফল্ট মার্জিন থাকে। ওকে, সো আমরা জানি যে কিভাবে হেডিং ট্যাগ লিখতে হয়। সেক্ষেত্রে আমরা এখানে যদি একটু হেডিং ট্যাগ দিয়ে দিই, আসলে আমি কিন্তু এখানে শর্ট কোড ইউজ করতেছি। ভিএস কোড বাই ডিফল্ট এই ফ্যাসিলিটিসটা আপনাদেরকে দিয়ে থাকবে। h1 লিখে ট্যাব দিলে অটোমেটিক আপনার ওপেন ক্লোজ হয়ে যাবে। দেন এখানে আমি লিখলাম দিস ইজ মাই হেডিং। ওকে ওকে ফাইন। সো আমরা দেখে নিলাম যে আসলে কিভাবে প্যারাগ্রাফ ট্যাগটি কাজ করে। এখন যে ট্যাগগুলো আমরা দেখবো এগুলোকে সাধারণত ফ্রেজ ট্যাগস বলে। সো আমরা লাস্ট প্যারাটা কাজ করব লাস্ট প্যারাগ্রাফে। সো আমি চাচ্ছি যে আমার এই লেখাটুকু এখান থেকে বোল্ড হবে। সেক্ষেত্রে আমরা লেখাটা কাট করতে পারি, করে এখানে আমরা দিব বি ট্যাগ। বি মিনস বোল্ড। এখানে কন্ট্রোল ভি দিয়ে লেখাটুকু বসিয়ে দিন, দেখুন এই লেখাটুকু আপনার বোল্ড হয়ে গেছে। লাইক আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেন সেক্ষেত্রে দেখতে পাবেন বোল্ড করার জন্য বি একটা আইকন থাকে, আন্ডারলাইনের জন্য ইউ একটা আইকন থাকে, এবং ইটালিক বাঁকা যে লেখাটা হয় সেটার জন্য আই একটা আইকন থাকে, লাইক দিস। সেই তিনটা কোড ব্যবহার করে আপনি কাজগুলো করতে পারেন, বি ইউ আই। ওকে, সো আমরা যদি চাই যে এই লেখাটুকু আন্ডারলাইন হোক, সেক্ষেত্রে আমরা এখানে ইউ দিব, ইউ এর মাঝে লেখাটুকু বসিয়ে দিব, দেখুন এখানে আন্ডারলাইন চলে আসছে। দেন আমরা চাচ্ছি এই লেখাটুকু একটু বাঁকা হোক, দ্যাট মিনস ইটালিক। সো আই ফাইন, নাও দেখুন এখানে বাঁকা হচ্ছে। সো এই প্রত্যেকটা ট্যাগ, দ্যাট মিনস বি, আই, ইউ, এই তিনটা ট্যাগের অল্টারনেটিভ আরো দুইটা বা একটা করে ট্যাগ আছে। আসলে একটা জানলে আর একটা জানার তেমন
বিশেষত দরকার হয় না, তারপরেও এটা মনে রাখা ইজি। মাইক্রোসফট ওয়ার্ডের এক্সাম্পল হিসেবে আপনি মনে রাখতে পারেন BUI। ওকে, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি যে আর অল্টারনেটিভ কি কোড আছে। আমি এখানে নিলাম লরেন 50 ওয়ার্ড। ওকে, সো আমি এখান থেকে এটুকু বোল্ড করব উইথাউট বি ট্যাগ। ওকে, সো এখান থেকে আমি লেখাটুকু সিলেক্ট করলাম, দেন কাট, দেন এখানে আমি লিখব স্ট্রং। আই হোপ আপনাদের বোঝার আর কিছু বাকি নেই। দ্যাট মিন স্ট্রং মিনস বোঝাচ্ছে শক্ত, মানে আমার লেখাটাকে একটু শক্তপোক্ত করে দিবে। দেখুন দুইটার মাঝে কোনো ব্যবধান নেই। ওকে, সো এখন আমরা বি ট্যাগের অল্টারনেটিভ কি দেখলাম? স্ট্রং ট্যাগ। সো আমরা যদি একটা নোটপ্যাড করে ফেলি, আমরা স্ট্রং এর জন্য শিখলাম হচ্ছে বি ট্যাগ। বি ট্যাগের অল্টারনেটিভ হচ্ছে স্ট্রং। ওকে, সো নাও আমরা দেন তারপরে শিখছিলাম হচ্ছে আন্ডারলাইন। সো আমরা এখানে দেই pm, দেন লেখাটুকু বসিয়ে দিয়ে আমাদের ফাইলটা লোড। ইটালিকের অল্টারনেটিভ কাজ করতেছে, দ্যাট মিনস সেমলি কাজ করতেছে। সো আমরা এটা এখানে লিখে দিই। আমরা আইতে জানতাম যে হচ্ছে ইটালিক হয়, দেন ইএনতেও ইটালিক হয়। আর এটার গুগল ড্রাইভ লিংক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সো ইউ এর অল্টারনেটিভটা দেওয়া থাকবে। দেন আমাদের আসছে হচ্ছে, আমি এগুলো কেটে দিলাম সব, লরেন সরি পি ট্যাগ লরেন 100 রিলোডেড। এখন আমরা সাধারণত যখন স্টাডি করি সেক্ষেত্রে আমরা দেখা যায় অনেক ইম্পর্টেন্ট ক্লায়েন্ট মার্ক করে রাখি। এখানেও সেম ভাবে আপনি মার্ক করতে পারবেন, সেটা হচ্ছে এই মার্ক ট্যাগের মাধ্যমে। আসলে এগুলো এখন HTML5 এ ইউজ করা হয় না, তারপর আমি দেখাচ্ছি। এটাকে মার্ক ট্যাগ বলা হয়। ওকে, সো আমি এটা এখানে এন্ট্রি করে রাখি, মার্ক ট্যাগস। ওকে, দেন আছে হচ্ছে ব্লক কুইট। সো ব্লক কুইটটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে, আমি যদি দিই ব্লক কুইট, দেন এটার মধ্যে একটি সিম্পলি ওয়েতে লিখি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। পিটার লরেন 30 ওয়ার্ডস, দেন আমরা যাব আমাদের সাইটে। আমি দেখুন এটার মাধ্যমে দেওয়ার মাধ্যমে কি হয়েছে, আমার এই দিক থেকে এবং এই দিক থেকে নির্দিষ্ট কিছু পরিমাণ স্পেস দিয়ে দিছে। এটা হচ্ছে ব্লক কুইট। ওকে, আমরা যদি এটা পি ট্যাগের মধ্যে নাও দিতাম তবু এটা সেম টু সেম থাকতো। ওকে, সো এটা হচ্ছে ব্লক কুইট। দেন আমরা আরেকটি পি ট্যাগ নিব, লরেন 50 ওয়ার্ডস। দেন এখান থেকে আমরা চাচ্ছি যে এটুকু একটু কোটেশন মার্কের মধ্যে হবে, সেক্ষেত্রে আপনি ম্যানুয়াল ভাবে এইভাবে কোটেশন দিতে পারেন, বাট এটার জন্য একটি কোড আছে যেটা হচ্ছে কিউ ট্যাগ। ওকে, সো এখানে লেখাটুকু যদি বসিয়ে দিই এবং রিলোড যদি দিই, দেখুন কোটেশন মার্ক, এভাবে কোটেশনগুলো কাজ করে। ওকে, সো দেখলাম মার্ক ট্যাগ, ব্লক কোড ট্যাগ, দেন শিখলাম হচ্ছে কিউ ট্যাগ। এই তো, সো এই যে ট্যাগগুলো এইগুলাকে বলা হয় প্রেস ট্যাগ। ওকে, আপনি যদি জাভাটি পয়েন্ট ওয়েবসাইটটিতে আসেন, এখানে এসে যদি প্রেস ট্যাগে ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পাবেন প্রেস ট্যাগের মধ্যে এতগুলো ট্যাগ আছে। আমরা এবার একটি হেডিং তৈরি করি, দেখি পারি কিনা।
এই সং this is my ready Peter Lawrence song 200 status. Now reload it. Okay, fine. Now I will create log with Lauren 50, then Peter এমন হোক। দেখছেন অনেক ইজিলি অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস আমরা শিখে নিলাম। নেক্সট ভিডিওতে আমি আরো নেক্সট স্টেপগুলা আস্তে আস্তে দেখাবো। সো এই ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওগুলো যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।